সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের আকাঙ্ক্ষিত মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আজিম শান দ্বীনি দর্শকা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার 85তম দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার পরিচিতি সকলেই জানি। তিনি হলেন জাতীয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা। 2001 সালে আমাদের জামি ইসলামিয়া পটিয়ার একটি দাওয়াতি সংগঠন তনজিমে আহলে হক বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লালদিঘি ময়দানে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমাদের জামিয়ার সাবেক সফল মুহতামিম আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব রহমতুল্লাহি আলাইহির উপস্থিতিতে মঞ্চে জামিয়ার আরেক সফল সাবেক মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের 3 জন বিখ্যাত আলেমকে 3টি খেতাব এবং লকব দিয়েছিলেন। আমাদের শানে রিসালাত সম্মেলন থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহিকে খেতাব দিয়েছিলেন জাতীয় শাইখুল হাদিস। ওই দিন ওই মঞ্চের আমি পরিচালক ছিলাম এবং বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবাইদুল হক সাহেবকে জাতীয় খতিব খেতাব দিয়েছিলেন। মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহি আলাইহিকে জাতীয় সাহিত্যিক খেতাব দিয়েছিলেন। আমরা আজকে জামি ইসলামিয়া পটিয়ার এই সালানা জলসায় লাখো জনতার সামনে জাতীয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মামুনুল হককে জাতীয় বীর খেতাব দিচ্ছি। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় বীর এবং বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের সংগঠন, অরাজনৈতিক দাওয়াতি এবং আধ্যাত্মিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং ঢাকা জামিয়া রহমানিয়ার সম্মানিত সুযোগ্য শাইখুল হাদিস মজলুম আলেমে দ্বীন জাতীয় বীর আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়াকে আজকের প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।